গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা এই দেশে বাকশাল কায়েম করেছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে শেখ হাসিনাদের পতন ঘটিয়েছে। আজকে শেখ হাসিনা তার নির্ধারিত ঠিকানা দিল্লিতে গিয়ে অবস্থান করছে। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না। এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করছি। আশা করি এই সপ্তাহের মধ্যেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আমরা যেটুকু জানি, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ইনশাআল্লাহ বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলাদেশের পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না। এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে রাখবে না। দীর্ঘ 16-17 বছর আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে এই দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে, গণতান্ত্রিক অধিকার হারিয়েছে, বাংলাদেশের নাগরিকদের সকল রকমের অধিকার তারা হারিয়েছে, অধিকার ভোগ করতে পারে নাই। নামে মাত্র বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সাংবিধানিক শাসন ব্যবস্থা চালু থাকলেও প্রকৃতপক্ষে সবাই জানেন গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা এই দেশে বাকশাল কায়েম করেছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে শেখ হাসিনাদের পতন ঘটিয়েছে। আজকে শেখ হাসিনা তার নির্ধারিত ঠিকানা দিল্লিতে গিয়ে অবস্থান করছে। শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে কখনো বিশ্বাস করেনি, মনে প্রাণে কখনো তিনি বাংলাদেশে অবস্থানই করেনি, বাংলাদেশের মানুষের কখনো সেবা করেনি। তারা শুধু সেবাদাস হিসাবে এবং একটি পার্শ্ববর্তী দেশের সেবাদাস হিসাবে বাংলাদেশে তারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এই দেশের সম্পদ পাচার করার জন্য।